বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? যাই না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। তো কি হয়েছে? খালুর যথেষ্ট আছে, আর খালুর যা আছে সেটা দিয়ে শুধু তুমি না, তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার পড়লে আমি চাকরি করবো। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। তো বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলেও তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? না। তাহলে? কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হব, যাযাবর হয়ে যাবো, একটা দোতারা নিবো, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করবো। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছুটান। আর পিছুটান থাকলে আর যাই হওয়া যাক না কেন, বৈরাগী হওয়া যায় না রে পাগলি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। শোন প্লিজ, আমি না তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে। কত মেয়েরা সুগার ড্যাডি পর্যন্ত দুবাইতে। ফালতু কথা বলবা না, খালার বয়স হয়ে গেছে। এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখবেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। মা বলেছে তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনা,